সালামু আলাইকুম। আমার মেজু চাচা আর আমার বাবা ওনারা 4 ভাইয়ের মধ্যে বর্তমানে 2 ভাই বেঁচে আছে। প্রত্যেক ভিটাতেই ওনারা বসবাস করতেছে। তা আমাদের আসলে আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করছে, বিএনপি জন্মের পর থেকেই দেখছি প্রায় 30 বছর, 40 বছর। আমার চাচাও করছে, কিন্তু কোনো দল করে তারা কোনো বেনিফিট পায় নাই। তবে তাদের শেষ বয়সের একটা দাবি ছিল, এই বাড়ি ভিটা থেকে যেন একটা রাস্তা তৈরি হয়। এই রাস্তার আমাদের এক সময় রাস্তার জন্য জায়গার অভাব ছিল না, সেই রাস্তার জন্য এখন মানে আমাদের এই যে বাড়ির যারা আরও বাচ্চা কাচ্চা হয়েছে, দিন যাচ্ছে, বাড়ির সংখ্যা জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু রাস্তার জন্য কোনো ফয়সালা হচ্ছে না। আমাদের যে প্লটটা, এই প্লটের আমি দেখাই, আমাদের এই দিক দিয়ে যদি রাস্তাটা হয় তাহলে আমরা সবাই বেরোতে পারবো আর কি। আমাদের এই যে আমার চাচার বাড়ি, এটা এই বাড়িটা, এটা এই যে এই দিক দিয়ে এবং এই যে এই দিক দিয়ে ঘেঁষে এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন ঢালাই করা রাস্তা, যেটা হাজিপাড়া দিয়ে বের হয়ে গেছে। এই রাস্তাটা আমাদের এলাকার জন্যই করা হয়েছে। আর আমাদের যে শাখা রাস্তা দরকার, এই শাখা রাস্তাটা যদি এই দিক দিয়ে হয় তাহলে আমাদের জন্য বেরোতেও সুবিধা হবে। আর এছাড়া আমাদের বেরোয়ার জন্য কোনো জায়গা নাই, যেটা আছে বাড়ির পিছন দিক দিয়ে আরেকটা বাড়ির পিছন দিক দিয়ে আমাদের যাইতে হয়। এই যে হয়তো ভাবি, এই যে এই চিপা দিয়ে, এটা আমাদের চাচাতো চাচার বাড়ি, ওই দিক দিয়ে সবসময় পানি থাকে, কিন্তু ওই দিক দিয়ে রাস্তা নাই। রাস্তা অ্যাকুরেটলি না থাকার কারণে ওই দিক দিয়ে যাতায়াত করা যায় না। আর এই দিক দিয়ে আমরা আপাতত এই দিক দিয়ে বের হই, কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট রাস্তা না। এই দিক দিয়ে আমরা বেরোই, বেরোয়ার মতন এমন কোনো মানে এই দিক দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে বেরোই। এটা দিয়ে আমাদের ঠিক মতন আমরা এই দিক দিয়ে যাতায়াত করতে পারি না, আমাদের জন্য সুবিধা হয় না। আমাদের যদি পশ্চিম পাশ দিয়ে, আমাদের বাড়ির যে পশ্চিম পাশ, এই পশ্চিম পাশ দিয়ে যদি আমরা বেরোতে পারি তাহলে আমাদের মানে এখানে যে মানুষগুলো বসবাস করি, আমরা প্রায় 40-50 জন আমাদের পরিবারের সংখ্যা, সদস্যের সংখ্যা। তা এখানে কেউ মারা গেলে লাশটা পর্যন্ত বের করতে কষ্ট হয়ে যায়। তা দীর্ঘদিন ওনারা বাজারে ব্যবসা করেছেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন, অনেকের সাথে চলাফেরা করেছেন। আপনারা ওনাদেরকে চিনেন আপনারা অবশ্যই। তা আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন কর্তৃপক্ষ এবং এমপি মহোদয় কিংবা সরকারের কোনো কর্তৃপক্ষের কাছে যদি ভিডিওটা যায়, তাহলে আমরা যেই মানবতার অবস্থা জীবনযাপন করছি রাস্তার জন্য, আমাদের হয়তো এই রাস্তার সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি আর কি। আপনারা সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করে আমাদের মাননীয় এমপি মহোদয়, আমাদের রূপগঞ্জের নায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া ভাইকে, ওনার কাছে যেন পৌঁছায় ভিডিওটা, এবং উনি যেন ইনিশিয়েটিভ নিতে পারে, আমাদের জন্য রাস্তার সমস্যাটা সমাধান হয়। আমরা আসলে রাস্তার জন্য ঠিক মতন এইখানে আমাদের যে, আমি বাইরে ভাড়া থাকি, বাড়িতেও থাকতে পারি না, বাড়ি করতে পারিনি। তো আমার চাচাতো ভাই আরেকজন, তিনিও বাইরে থাকেন। তো আমরা এখন বাড়ির বাইরে থাকতে বাধ্য হচ্ছি, কারণ আমরা বাড়ি ঘর করতে পারছি না আর কি রাস্তার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।